আমি বিশ্বাস করি না তুমি টুনি পাখি। তুমি হয়তো কোনো রাক্ষসী, আমাকে জাদু করে মারার চেষ্টা করছো। না শিয়াল মামা, আমি কোনো রাক্ষসী না, আমি তোমার বন্ধু টুনি পাখি। তুমি আমাকে বাঁচাও প্লিজ, তুমি আমাকে বাঁচাও, না তো আমি গাছ হয়ে থেকে যাব। না না, তুমি আমার বন্ধু টুনি পাখি হতে পারো না, তুমি কোনো রাক্ষসী, হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। না না রাক্ষসী, তুমি থাকো, আমি এখন চললাম। তারপর শিয়াল সেখান থেকে চলে যায়। এক গভীর জঙ্গলে একটা মস্ত বড় গুহা ছিল। সেই গুহার মধ্যে একটা ডাইনি বসবাস করত। ডাইনি একদিন সে গুহা থেকে বেরিয়ে একটা পাশের গ্রামের জঙ্গলে চলে আসে। তারপর সে এসে বলতে লাগে, আজ থেকে অনেক দিন হয়ে গেল আমি গুহা থেকে বের হইনি, আজকে কিছু একটা করতে হবে, আমার বড্ড খিদে পেয়েছে। তারপর ডাইনি তার জাদুর ছড়ি দ্বারায় সেখানে একটা জাদু করে আপেল বানিয়ে দেয় এবং ডাইনি বলতে লাগে, আজকে যে আপেলটা খাবে সেই আজ মারা যাবে। তারপর ডাইনি সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেখানে একটা টুনি পাখি চলে আসে এবং সে আপেলটাকে দেখতে পেয়ে মনে মনে চিন্তা করতে লাগে, এই জঙ্গলের মধ্যে এই আপেলটা কে রেখে গেল? এখানে তো কোনো আপেলের গাছ নেই। তারপর টুনি পাখি বলতে লাগে, এমনিতে তো আমার অনেক খিদে পেয়েছে, না যাই এই আপেলটা আমি খেয়ে নিই। তারপর টুনি পাখি যখন সে আপেলটা গাছে এসে পৌঁছে যায়, তখন এক অদৃশ্য লাইট এসে টুনি পাখিকে গাছে পরিণত করে দেয়। তারপর টুনি পাখি সে গাছ থেকে বলতে লাগে, হে ভগবান, এটা আমার কি হয়ে গেল? আমি তো ফলটা কুড়াতে এসে আমি তো গাছে পরিণত হয়ে গেলাম, এখন আমাকে কে আছো বাঁচাও। তখন টুনি পাখি অনেক চিৎকার করতে থাকে। তার কিছুক্ষণ পর সেখানে একটা শিয়াল চলে আসে। তারপর টুনি পাখি শিয়ালটাকে দেখতে পেয়ে বলতে লাগে, শিয়াল মামা, শিয়াল মামা। তারপর শিয়াল এদিক ওদিক দেখে কাউকে দেখতে না পেয়ে সে বলতে লাগে, এই জঙ্গলের মধ্যে আমাকে কে ডাকছে? তারপর টুনি পাখি সেই গাছ থেকে বলতে লাগে, আমি টুনি পাখি বলছি, এই জঙ্গলে একটা আপেল পড়েছিল, সেই আপেলটা আমি খেতে গিয়ে আমি গাছে পরিণত হয়ে গেছি, তুমি আমাকে বাঁচাও। তখন শিয়াল মামা বলতে লাগে, না টুনি পাখি, আমার এমনিতে অনেক কাজ আছে, পাশে জঙ্গল থেকে আমাকে একটা বাঘ তাড়া করছে, আমাকে এখন এখান থেকে যেতে হবে, তুমি বরং অন্য কাউকে গিয়ে বলো, আমি এখন যাচ্ছি, না তো বাঘ মামা আমাকে মেরে ফেলবে। তারপর সে শিয়াল সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেখান থেকে সে বাঘটা চলে আসে। তারপর টুনি পাখি সে বাঘটাকে দেখতে পেয়ে বলতে লাগে, বাঘ মামা, বাঘ মামা। তারপর সে বাঘ বলতে লাগে, এই জঙ্গলের মধ্যে আমাকে কে ডাকছে? তখন টুনি পাখি সেই গাছ থেকে বলতে লাগে, বাঘ মামা, আমি টুনি পাখি গাছে পরিণত হয়ে গেছি, তুমি আমাকে বাঁচাও। তখন সে বাঘ মামা বলতে লাগে, না টুনি পাখি, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? এখন যে আমি একটা শিয়ালকে তাড়া করছি, তাকে আমাকে ধরতেই হবে, তুমি বরং অন্য কাউকে গিয়ে বলো, আমি এখন যাচ্ছি। তারপর টুনি পাখির অনেক মন খারাপ হয়ে যায় এবং সেই গাছের মধ্যেই থেকে যায়। হঠাৎ করে তার কিছুক্ষণ পর সেখানে একটা টুনি পাখির বন্ধু টিয়া চলে আসে এবং টুনি পাখি সে টিয়াকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সে টিয়াকে বলতে লাগে, টিয়া বন্ধু, টিয়া বন্ধু। তখন টিয়া কাউকে দেখতে না পেয়ে বলতে লাগে, এই জঙ্গলের মধ্যে আমাকে কে ডাক দিচ্ছে? তখন টুনি পাখি গাছ থেকে বলতে লাগে, টিয়া বন্ধু, টিয়া বন্ধু, আমি তোমার বন্ধু টুনি পাখি, তুমি আমাকে বাঁচাও, আমি একটা গাছে পরিণত হয়ে গেছি। তারপর টিয়া ভয়ে ভয়ে বলতে লাগে, না, তুমি মনে হয় কোনো একটা রাক্ষসী, তুমি আমার বন্ধুর আওয়াজ করে আমাকে ধরতে চাইছো, আমি তোমার কোনো কথাই শুনবো না। তখন টুনি পাখি বলতে লাগে, বিশ্বাস কর টিয়া পাখি, আমি তোর বন্ধু টুনি, তুই আমাকে বাঁচা, না তো আমি এই গাছ হয়ে থেকে যাব। তারপর টিয়া বলতে লাগে, না না, আমি কোনো মতেই তোর কথা শুনবো না, হয়তো তো কোনো রাক্ষসী, তুই জাদু করে আমাকে মারার চেষ্টা করছিস। তারপর টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায়। তারপর টুনি পাখি সেই গাছ হয়েই থেকে যায়।